নমস্কার। এই মুহূর্তে আমি রয়েছি বেলিলিয়াস রোডে, বেলিলিয়াস লেনে রয়েছি, জাতীয় সেবা দল ক্লাবের কাছে। আমরা প্রচার করতে পেরেছিলাম, ওদিকটা যাও। সামান্য বৃষ্টিতে অবস্থা দেখে নিন কি অবস্থায় জায়গা গেছে। আমরা সেখানে বেরিয়েছি প্রচার করতে। রাস্তার উপরে ময়লাটা একবার দেখে নিন কি অবস্থা হয়ে রয়েছে। এগুলো রাস্তার উপরে ময়লা। তো এই হচ্ছে রাস্তা, বাইকের দিকে দেখাও কত জল ডুবে না যায়। চলে আসলে এই হচ্ছে তৃণমূলের উন্নয়ন, ড্রেন পার্ক। এদিকে তাকিয়ে দেখুন কি অবস্থা হয়ে রয়েছে। জলের মধ্যে দেখাও, নিচে নামা ক্যামেরাটা, জলটা হলে তো বুঝতে পারা যাবে। এই হচ্ছে অবস্থা, দেখুন এদিকটা, এদিকে দেখুন। এইভাবে এখানে মানুষ যাতায়াত করে। এইটা হচ্ছে পরিবেশ। সেখানে খুব নর্মাল ভাবে যে সাধারণ মানুষ কিভাবে চলাফেরা করতে পারবে বা পারবে না সেটা হয়ে গেছে। আমরা যে জল দিয়ে হাঁটছি, এটা কি জল? এটা কি জল? এই দেখুন, এটা ড্রেনের জল। দূরে যাও, এটা ড্রেনের জল। কতটা জল এবার দেখে নিন, দাঁড়িয়ে রয়েছি আমরা সবাই। এটা ড্রেনের জল। এই জলে মানুষ চলাফেরা করে তৃণমূলের কাউন্সিলররা, যারা সবকিছু চুরি করে সর্বনাশ করেছে। এই সামান্য জলে ওদিকে দেখুন কি অবস্থা, ভালো করে দেখুন কি অবস্থা হয়ে রয়েছে। যারা এখানে কর্মচারী রয়েছে তাদের ছেড়ে দিয়ে মানুষকে যেতে দিন। চলে আসুন, আপনারা চলে আসুন। ঠিক আছে, এই হচ্ছে টোটাল শিবপুরের অবস্থা। বাড়িতে ট্রেন আছে। হ্যাঁ, অঙ্ক একটু পিছিয়েছো, সবাইকে দেখাও যে কি হালটা করে রেখে দিয়েছে। বাইকগুলোকে ছেড়ে দাও, বাইকগুলোকে ছেড়ে দাও। কি অবস্থা হয়ে রয়েছে দেখুন এই জলের মধ্যে। এই দেখুন এই জলের কি অবস্থা। এই ধরে যান, যেতে দিন গাড়ি, চলে যান। পুলিশ বড় জ্বালায় রয়েছে, কি যে করে বুঝতে পারছে না। এই জ্বালিয়ে যাচ্ছে, দেখুন এই জলের অবস্থা। সামান্য বৃষ্টি তাদের নাগরিক জীবন হাওড়া শিবপুরের ওয়ার্ডগুলোতে সর্বনাশের রাস্তায়। এখন আমরা 21 নম্বর ওয়ার্ডে রয়েছি, বেলিলিয়াস লেন, জাতীয় সেবা দলের সামনে রয়েছে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, জল থই রাস্তা। অঙ্কন ঘুরে এই অবস্থা হয়ে রয়েছে এখানের মানুষদের। দীর্ঘদিন ধরে না রাস্তা, না ট্রেন, ট্রেনের জল রাস্তায়, রাস্তার জল বাড়িতে। এরা আবার লজ্জা করে না মানুষের কাছে ভোট চাইতে আছে। 2018 সাল থেকে হাওড়া কর্পোরেশনটাকে বন্ধ করে রেখে দিয়েছে। কাউন্সিলরদের কাজ কি? কাউন্সিলরের কাজ হচ্ছে পরিষ্কার জমি বাড়ির দালালি করা, অবৈধভাবে জলাশয় বোঝানো, এটা তাদের কাজ। মানুষের অবস্থা দেখুন কি অবস্থা। এখানে কেউ চলাফেরা করতে পারে এই জলে? কাউন্সিলরের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে। কি করেছেন তিনি? লোকে বলে তিনি মাল কামিয়েছেন। শুধু ভালো থাকবেন দাদা। এই ড্রেন পাক জল একটু দূরে যাও অঙ্ক, নালে মানুষ বুঝতে পারবে না। এই দেখুন কি অবস্থা। এখানে সামনে ট্রেন, যে কোনো মুহূর্তে মানুষ পড়ে ডুবে যেতে পারে। প্রতিবার প্রতি মুহূর্তে এই অবস্থা হয়। বৃষ্টি না হলে এই উঁচু জল থাকে, আর সামান্য ঝিরঝিরে বৃষ্টিতে এই অবস্থা হয়ে রয়েছে। পিছন দিকে তখন মানুষ এইভাবে চলাফেরা করে এক গাড়িতে গাড়িগুলোতে। এই সেই ঐতিহাসিক জায়গা যেখানে কংগ্রেসের অত্যন্ত সিনিয়র নেতা সম্মানীয় প্রিয়রঞ্জন দাসমুন্সি তিনি এই ট্রেনেই পড়ে গিয়েছিলেন। তারপর সেই কংগ্রেসের গর্ভ থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দল করলেন, আর এই গলিগুলোতে সেই দলের জল জমালেন। দেখুন মানুষের অবস্থা কি। আমরা একটু ডান দিকে ঢুকবো।
এই রাস্তাটা ছাড়ুন না, রাস্তাটা ছাড়ুন, মানুষের অবস্থাটা দেখুক সবাই। এদিকে ধরে রাখবে, ওই দিকে ধরে রাখবে। কি অবস্থা? ভালো আছেন তো? এইভাবে ভালো থাকা যায় দাদা? পরিবর্তন দরকার তো। হ্যাঁ, 100 বার পরিবর্তন দরকার রয়েছে এই জঞ্জালের জীবনের থেকে, এই চুরি জচ্চুরির থেকে। মানুষের জীবন এরা সর্বনাশে ভরিয়ে দিয়েছে। দেখুন কি অবস্থা। ড্রেন আছে দাদা, এটা হচ্ছে বেলিলিয়াস লেন, 21 নম্বর ওয়ার্ড, তার পাশেই 23 নম্বর ওয়ার্ড, প্রায় কাছাকাছি আগে বলতে চলে যাইয়ে। এরপরে স্কুলটা থেকে এক অবস্থা, ড্রেন আর পাশের জল এক জায়গায় রয়েছে। সামনে কাউন্সিলরের বাড়ি সমুদায় হোস্টেল। এই দেখুন এখানে ড্রেনের জল, এই মানুষের জীবন এইভাবে যাতায়াত করতে হয়। এই ড্রেনের জল মাখামাখি হয়ে রয়েছে, ড্রেনের পাক জল, এই হচ্ছে রাস্তা, এই রাস্তার অবস্থা হয়ে রয়েছে এখানে। তার মধ্যে দিয়ে মানুষ চলাচল করে, সামান্য একটু বৃষ্টি হয়েছে। আমরা খুব স্বাভাবিকভাবেই উইথ পারমিশন অফ ইসিআই আমরা নির্বাচনী প্রচার মানুষের কাছে গৃহ সম্পর্ক করতে এসেছিলাম। আর কোন গৃহ, যে গৃহের মধ্যে পাকের জল, ড্রেনের জল, মানুষের কাছে পরিস্থিতি জল নেই, রাস্তায় গার্বেজ, মানে ময়লা ফেলা স্তূপ, পুরোই অবস্থা। এই যন্ত্রণা থেকে আমাদের বেরোনো দরকার। এই পাপ থেকে তৃণমূলের তৈরি করা যে পাপ রয়েছে, সেখান থেকে আমাদের বেরোবার দরকার। চাই বিজেপি সরকার। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, তাহলে তৃণমূল যা শেষ করেছে এবার জীবনটাই শেষ করে দেবে মানুষের। ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।